আমরা জানি ঈদের সময় আপনি ওমরায় ছিলেন, ঈদের আগে রমজান মাসে নিশ্চয়ই এলাকায় গিয়েছেন, আপনি যেখান থেকে আগামীতে নির্বাচন করতে চান, কিংবা ঈদ পরবর্তী সময় হয়তো গিয়েছেন, খোঁজখবর নিয়েছেন, কথা বলেছেন। তৃণমূল মানুষের কি মনের অবস্থা কেমন বুঝলেন ঈদে গিয়ে? ধন্যবাদ আপনাকে। এবং আপনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নটা নিয়ে অনেক বড় কথা বলা যায়, যে তৃণমূল মানুষ অর্থাৎ গ্রামের মানুষ বা প্রান্তিক মানুষগুলো সবাই কিন্তু এবার ঈদের যে আনন্দ, একটা বৃহৎ আনন্দ হয়েছে। গত 17 বছরে বাংলাদেশের মানুষ যেহেতু একটা সাপ্রেশনের মধ্যে ছিল, একটা অপারেশনের মধ্যে ছিল, সেখান থেকে মানুষের যে ফ্যাসিবাদের পতনের পরে বা ফ্যাসিস্ট শক্তির পরাজয়ের পরে সমস্ত মানুষ এবার উৎফুল্লভাবে ঈদ উৎসব পালন করেছে। এবং এটা এই উৎসব দ্বারা প্রমাণ করা যায় যে আপনার যে ফ্যাসিবাদ বাংলাদেশে ছিল, তারা যে মানুষের উপর অত্যাচার নির্যাতন করত, এখন কিন্তু সেই অত্যাচার আর নির্যাতনটা নেই। তার মানে এটা প্রমাণ করে যে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো, তারা সবাই সহমর্মিতাভাবে এবং সহাবস্থানের ভিত্তিতে আওয়ামী লীগ ব্যতীত অন্য সব রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে ঈদ উৎসব পালন করেছে। এটা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর একটা বিরাট ক্রেডিট এটার জন্য, যে অন্তত প্রশাসন বা সরকারের কোনো রকম তত্ত্বাবধান ছাড়াই বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সমাজ যে কত বড় একটা সহাবস্থান প্রকাশ করতে পারে, যেটা 5ই আগস্টের পরে আমরা দেখেছিলাম যে 3 দিন সরকার ছিল না, তারপরেও বাংলাদেশ কিন্তু যতটা ব্যাকলাশ হওয়ার কথা ছিল তা হয়নি। সমাজ যেহেতু আমাদের স্ট্রং এখানে, এইবার ঈদেও কিন্তু সেটা প্রমাণ হলো। আরেকটা জিনিস পাশাপাশি আরেকটা হতাশাও কিন্তু তৃণমূল পর্যায়ে বিরাজ করছে, যে বাংলাদেশের মানুষ কিন্তু উৎসব প্রিয়। ভোটও কিন্তু একটা উৎসবের মতো জিনিস, এবং এই ভোট উৎসব থেকে যেহেতু গত 17 বছর মানুষ বঞ্চিত ছিল, সেই ভোট আদৌ কখন হবে হবে কি না, হলে কিভাবে হবে, এই নিয়ে একটা ধোঁয়াশা কিন্তু মানুষের মধ্যে রয়েছে, একটা অনিশ্চয়তা রয়েছে। সবার একই কোশ্চেন, ভোটটা কি ডিসেম্বরে হচ্ছে? আমি তখন বলছি যে আমরা তো জানতাম যে 25 সালের ডিসেম্বরে হবে, কিন্তু এটা তো এখন আবার দেখছি 26 সালের জুন পর্যন্ত নিয়ে গেল। সুতরাং মানুষের মনে প্রশ্ন জাগছে যে আসলে বর্তমান যে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার, তারা কি আসলে ভোটটা কবে করছে? মানুষের এই প্রশ্নটা, এই সংশয়টা কিন্তু রয়েছে। সাধারণ মানুষের, আমি সমস্ত মানুষের কথা বলছি। ঈদের জামাত তো শুধু বিএনপি পড়ে না, সবাই পড়ে। এবং আমার কথাটা আপনি দেখুন যে মানুষের প্রশ্ন যে আসলে ভোটটা কি ডিসেম্বরে যেহেতু হচ্ছে না বলে, আমরা জানি ডিসেম্বরের মধ্যে হয়তো আগেই হবে বা ডিসেম্বরে, এটা পলিটিক্সে আমরা ধারণা করি বা আমরা দাবিও করি। কিন্তু ডক্টর ইউনূস যখন বলছেন যে ডিসেম্বর টু জানুয়ারি, এতদিন শুনতাম আমি 25শে ডিসেম্বর, মানে 25 সালের ডিসেম্বর, এখন যদি ডিসেম্বর টু জানুয়ারি শিফট হয়ে গেল ডিসেম্বর 26 জুন মাসে। তারপরে একই সাথে আরেকটা পাল্টা প্রশ্ন জনগণ করে যে আসলে এই সরকার এখনো কিন্তু তার মেয়াদ কতদিন, সে কতদিন থাকতে চায়, তাও কিন্তু পরিষ্কার করেনি। এই সব মিলে এরকম নানান প্রশ্ন নিয়ে মানুষের মধ্যে একটা হতাশা আসে, যে মানুষ উৎসব প্রিয় বাংলাদেশের। আমি আবার ফিরবো আরিফুল ইসলাম আদিব, আপনার নেতারা দেখলাম যে কেউ গাড়ি বহর নিয়ে ঈদ করেছে, কেউ আবার ভ্যান বহর নিয়ে ঈদ করেছে, কেউ মোটর বাইক বহর নিয়ে ঈদ করেছে। কি মনে হয় আপনাদের নেতারা, নবীন নেতারা কতটুকু পরিচিত হতে পারলো গ্রামেগঞ্জে গিয়ে? প্রথমে আপনাকে ধন্যবাদ, এবং একই সাথে যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাই জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে। আমার সাথে আছেন বিজ্ঞ সহ আলোচকবৃন্দ, তাদেরকেও শুভেচ্ছা। ঈদের পর মানে আমাদের দল আত্মপ্রকাশের 2 দিন পরেই পবিত্র রমজান শুরু হয়েছে, এবং এই রমজানটা আমাদের এর জন্য একটা আশীর্বাদ স্বরূপই হয়েছে। এবং রোজা উপলক্ষে শহীদদের জন্য দোয়া, বিভিন্ন জায়গায় দোয়া মোনাজাত এবং ইফতার মাহফিলগুলো হয়েছে। প্রায় 200 থেকে 300 উপজেলায় আমাদের এই ইফতার মাহফিলগুলো হয়েছে, সাংগঠনিক মত বিনিময়। আর ঈদ উপলক্ষে যেটা হচ্ছে যে বাড়ি ভাই যেটা বলে দিয়েছেন, যে আসলে গত 17 বছরের পরে মানে এইরকম একটা ঈদ যেটা আসলে মানে সবার জন্য একেবারে উন্মুক্ত, মানে একেবারে যেটাকে ভিতর থেকে ফিল করা, মানে পরিবারের সাথে দেখা সাক্ষাৎ করা,
কিংবা হচ্ছে আগে দেখা গেছে যে যারা বিরোধী দলের রাজনীতি করতো ঈদে বাড়ি তো দূরের কথা, মানে টেনশনে থাকতো, অনেকে জেলে মানে থাকতে হতো। অনেকে জেলে ছিলেন, তারপরে হচ্ছে যারা বাইরে থাকেন তাদেরও হচ্ছে একটা সংশয় ছিল। তো সেই জায়গার থেকে এইটা ছিল একেবারে সবার জন্য উন্মুক্ত, এটা একেবারে সকল রাজনৈতিক দল, শুধুমাত্র আওয়ামী লীগ কিংবা 14 দলীয় জোটের কিছু নেতাকর্মী ব্যতীত বলা চলে সবার জন্য একটা উন্মুক্ত জায়গা এটা ছিল। আর যেটা বলেছেন যে গাড়ি বহর বলতে আসলে এই তথ্যটাও একটু কম, মানে আমার কাছে যেটা আমাদের হচ্ছে যে সবসময় নেগেটিভ নিউজ এবং হচ্ছে বেশি ফোকাস করা হয়, কারণ আমাদের আপনাদেরকে? ঈদে প্রায় 80 থেকে 90 জন নেতৃবৃন্দ যারা নিজ উপজেলায় গিয়ে ঈদ উদযাপন করেছেন, সেখানে শুধু একজন হচ্ছে গাড়ি বহর নিচ্ছে। না আমি তো সার্জিস বলেছি, সালাম। ভ্যানের বহর বলেছি, বাইকের না বহর মানে বলেছি। গাড়ি বহর বললে তখন তো একজন হচ্ছে আপনার হচ্ছে গাড়ি বহর নিয়ে গেছে, সার্জিস আলম, তিনি গিয়েছেন, তার সক্ষমতা আছে, তিনি গিয়েছেন। বাকিরা কিন্তু সর্বোচ্চ ভ্যান, যে এলাকার বাহন বা মোটর সাইকেল বা এবং অধিকাংশ নিজেদের মতন করে গিয়েছেন, যারা কোনো বহর ছাড়াই ওখানে গিয়ে মূলত শহীদ পরিবারদের সাথে সাক্ষাৎ করা, এলাকার গণ্যমান্য যারা ব্যক্তি আছেন তাদের সাথে মতবিনিময় এবং সাংগঠনিক মতবিনিময় সবগুলোর সাথে তাদের সাথে মিশছেন, কথা বলছেন। তো সেই জায়গার থেকে আমার কাছে যেটা মনে হয়, এটা যেভাবে শুধুমাত্র একজনকে ফোকাস করে বলা হয় যে গাড়ি ভর মানে 80 জন গাড়ি ভর গেছে, এইটা একটা আমাদের জন্য বিব্রতকর হয়। আর যেটা হচ্ছে যে তৃণমূল মানুষের ভিতরে উচ্ছ্বাস আসে, এবং আমাদের যেহেতু একটা অভ্যুত্থান পরবর্তী প্রথম ঈদ, ফলে অভ্যুত্থানে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, অভ্যুত্থানের প্রতি সাধারণ তাদের মানুষের একটা জনপ্রত্যাশা অনেক বেশি। হেলাল ভাই বলছিলেন যে মানুষ হতাশায় রয়েছে নির্বাচন নিয়ে, মানে আপনারা কি দেখেছেন? না, হতাশাটা আমার কাছে মনে হচ্ছে যে গত 1 মাস আগে হতাশাটা যতটুকু ছিল, কিন্তু গত 1 মাসের সরকারের দ্রব্যমূল্যটা বিশেষ করে নিয়ন্ত্রণ ভালো রাখতে পেরেছে, এবং একই সাথে কিছু আন্তর্জাতিক সফলতা তার পালকে, মানে নতুন পালক যুক্ত হয়েছে, ফলে যেটা হচ্ছে এটাও অনেক হচ্ছে প্রভাবিত করেছে সাধারণ মানুষকে, যে ডক্টর ইউনূস তিনি দেশের পরিস্থিতি সামাল দেওয়া পাশাপাশি বাহিরের, কিন্তু এখানে সবচেয়ে বেটার যেটা হয় যে এখানের সরকারের মধ্যে আমরা যে সংকটটা বা যেটা দেখি, সেটা হচ্ছে যে কালেকটিভভাবে সরকারের ভিতরে একটা সমন্বিত অ্যাপ্রোচ নেই। এটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক বিষয়, যে সরকারের পক্ষ থেকে যে একটা সমন্বিত সকল রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব, এর বাহিরে পেশাজীবী শ্রেণী পেশার যারা আছেন প্রতিনিধি, তাদের সাথে এবং ছাত্র প্রতিনিধির সাথে একটা সমন্বিত উদ্যোগ নিয়ে যে একটা, মানে যতদিনই থাকুক একটা রোড ম্যাপ করা, যে আমার এই বেসিক সংস্কারগুলো আমি করেই হচ্ছে আমার নির্বাচনের দিকে যাব। তো সেই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে যে সমন্বয় দরকার। সমন্বয় জি, দরকার ফিরবো অবশ্যই। আবারও।